বৈষ্ণব দর্শনে শ্রীমতী রাধারানীর স্থান অনন্য ও সর্বশ্রেষ্ঠ। তিনি শুধু একজন সাধারণ নারী নন, বরং ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি বা আনন্দদায়িনী শক্তির পূর্ণাঙ্গ প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণের 3টি শক্তি আছে, যেই শক্তিগুলি হলো সোমবিনী, সন্ধিনী এবং লাদিনী। লাদিনী শক্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ শক্তি, অর্থাৎ এই শক্তি থেকে ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ উপভোগ করেন। সেই লাদিনী শক্তির পূর্ণ প্রকাশ হচ্ছেন রাধারানী। তাই রাধারানীকে বাদ দিয়ে কৃষ্ণতত্ত্ব সম্পূর্ণ নয়, কারণ রাধাই কৃষ্ণের স্বরূপ, প্রেমের মূর্ত প্রতীক। বৈষ্ণব আচার্যগণ বলেন, কৃষ্ণ হলেন প্রেমাস্পদ এবং রাধারানী হলেন প্রেমময়ী, যিনি কৃষ্ণকেও পর্যন্ত আকর্ষণ করেছেন। ভগবান কৃষ্ণ তো কত সুন্দর, তিনি সবাইকে আকর্ষণ করেন। তাহলে একবার ভাবুন, রাধারানী কত সুন্দরী না হবেন, যে ভগবান শ্রীকৃষ্ণকেও আকর্ষণ করছেন। আর রাধারানী হলেন মূর্ত করুণার প্রতীক, অর্থাৎ কৃষ্ণ হতে পারে আপনাকে রিজেক্ট করে দিল, কোনো কারণে আপনার মধ্যে ত্রুটি বের করে নিল যে আপনি ভজন ঠিকভাবে করেনি, কিন্তু রাধারানী কোনো ত্রুটি দেখেন না। আপনি যদি ভজনে কিছুটা অপরিপক্কতাও থাকেন, তবুও যদি রাধারানী আপনাকে সন্তুষ্ট হয়ে রেকমেন্ড করে যে কৃষ্ণ এ অনেক ভালো করে ভজন করেছে, তুমি একে নিয়ে নাও, তাহলে কৃষ্ণ কিন্তু রাধারানীর কথাও ফেলতে পারে না। এই জন্য আমরা গৌড়ীয় ভক্তরা সর্বদা চেষ্টা করি রাধারানীর শরণাপন্ন হওয়ার, কারণ আমরা জানি যে কৃষ্ণ অবশ্যই আমাদের কোনো কারণে ফেলে দিতেও পারে, কিন্তু রাধারানী কখনোই আমাদেরকে ছেড়ে যাবে না। তিনি একজন করুণাময়ী, মমতাময়ী মায়ের মতো সর্বদা আমাদের আগলে আগলে রাখবেন, এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্রমাগত তিনি আমাদের হয়ে দাবিদার করে যাবেন যে এই ভক্তকে তুমি দয়া করে গ্রহণ করো, দয়া করে গ্রহণ করো। তাই সনাতন ধর্ম বিশেষত বৈষ্ণবীয় শাখা রাধারানীকে ভগবান কৃষ্ণের অনন্ত প্রেমের আধার হিসেবে দেখে। ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্ম পুরাণ এবং চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে প্রচারিত গৌড়ীয় বৈষ্ণব মতবাদে রাধারানীর মহিমা বিশেষভাবে কীর্তিত রয়েছে। এখানে অনেকে প্রশ্ন করে যে যেভাবে দুর্গা, কালী বা অন্যান্য দেবদেবীদের শ্লোক পাওয়া যায় শাস্ত্রে, ঠিক রাধারানীকে অতটা পাওয়া যায় না কেন? তাহলে রাধারানী কি কোনো কাল্পনিক ব্যক্তি? কিন্তু এটা সত্যি নয়। রাধারানীরও অনেক উক্তি শাস্ত্রে রয়েছে, অনেক শ্লোকে রয়েছে, কিন্তু রাধারানী হচ্ছেন সম্পূর্ণ গোপন তত্ত্ব। এই জন্য রাধারানীর অতটা উপস্থিতি শাস্ত্রে অতটা দেখা যায় না, কারণ রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের থেকে উদ্ভূতা, ভগবান শ্রীকৃষ্ণই বলতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণের নারী রূপ, এবং রাধারানী হচ্ছেন সব থেকে সুন্দরী একজন। তা আপনি রাধারানীর সৌন্দর্যকে কিছুতেই জড়জাগতিক মাত্রা দিয়ে তুলনা করতে পারবেন না। তিনি এত সুন্দর, এত সুন্দর, মানে জড়জগতের তুলনায় একদম বৃথা। বৈষ্ণব শাস্ত্র মতে ভগবান শ্রীকৃষ্ণের 3টে শক্তি রয়েছে। সর্বশক্তি আছে, তটস্থা শক্তি আছে, বহিরঙ্গা শক্তি আছে। এই সর্বশক্তি আবার 3টি ভাগে বিভক্ত: সৎ, চিৎ এবং আনন্দ। শ্রীমতী রাধারানী হলেন এই আনন্দ বা লাদিনী শক্তির পূর্ণ প্রকাশ, অর্থাৎ কৃষ্ণ যে আনন্দ উপভোগ করেন তা মূলত রাধারানী তার শক্তির মাধ্যমে হয়ে থাকে। রাধা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ পূর্ণতা পায় না। এই তত্ত্ব শ্রীকৃষ্ণের সর্বশক্তির অভ্যন্তরীণ রূপ, যা গৌড়ীয় বৈষ্ণব ধর্মে বিশেষ গুরুত্ব পায়। শ্রীকৃষ্ণের আনন্দ স্বরূপটি রাধার মাধ্যমে প্রকাশিত হয়, যা রাধাকৃষ্ণের সম্পর্কে গভীরতা বোঝায়। বৈষ্ণব তত্ত্বের আসলে মূল ভিত্তি হলো প্রেম, আর এই প্রেমের সর্বোচ্চ উদাহরণ হলেন রাধাকৃষ্ণ। রাধার প্রেম হলো মহাভাব স্বরূপ, যা প্রেমের এমন এক উচ্চ স্তর যেখানে কোনো স্বার্থ বা প্রতিদানের আকাঙ্ক্ষা থাকে না। তার প্রেম সর্বস্ব ত্যাগ করে কেবল ভগবান শ্রীকৃষ্ণকে সুখী করার জন্যই উৎসর্গীকৃত। আর এই নিঃস্বার্থ প্রেমই বৈষ্ণব সাধনার মূল লক্ষ্য এবং আমাদের অভিষ্ট বস্তুও। আমরা সবাই চাই এই প্রেমটাকে প্রাপ্ত হতে। শ্রী চৈতন্য মহাপ্রভু কত করুণাময়, কারণ তিনি রাধারানীর ভাব প্রাপ্ত হয়েছিলেন। আর এই করুণাময় হওয়ার কারণেই তিনি আমাদের সেই সব থেকে গোপন জিনিসটা প্রেম, সেই প্রেমটা আমাদের এনে দিয়েছেন। যাই হোক, রাধারানী এই প্রেমের ভাবকে নিজের জীবনে ধারণ করে তিনি যে আমাদের এই প্রেমটার সন্ধান জানিয়েছেন, তার জন্য অবশ্যই আমাদের বুঝতে হবে যে তিনি কত করুণাময়। বিভিন্ন বৈষ্ণব শাস্ত্রে রাধারানী মহিমা বর্ণনা করা হয়েছে। শ্রীজীব গোস্বামীর কৃষ্ণ সন্দর্ভ এবং রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণিতে রাধারানীর সর্বোচ্চ স্থান স্বীকৃত। ব্রহ্মবৈবর্ত পুরাণে রাধারানীর একটা মহিমা শ্লোক আছে, শুনুন। রাধিকা তত্র সা দেবী ন চ ময়া সহিতা পুরা তয়া বিহীনে চ তত্রাহং নহি জাত হয়ং পুরা। অর্থাৎ, হে দেবী, পূর্বে আমি রাধিকার সঙ্গে ছিলাম না এবং তোমাকে ছাড়া আমি কোথাও যাইনি। এটি বোঝায় যে রাধাকৃষ্ণের সঙ্গে সর্বদা বিদ্যমান এবং অবিচ্ছেদ্য। এছাড়াও চৈতন্য চৈতামৃতে একটা শ্লোক আছে, রাধিকা হয় কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি হেন করে প্রতিজ্ঞাসার। কৃষ্ণ প্রেম রসে সদা সে রাধা নীলাতে, হৃদি পূর্ণ করে রাধা কৃষ্ণ নাম লইয়াতে। অর্থাৎ রাধাকৃষ্ণের প্রেমের বিকার, অর্থাৎ প্রেমেরই রূপান্তর, এটি কৃষ্ণের সর্বশক্তির সার। রাধাকৃষ্ণ প্রেম রসে সর্বদা মগ্ন থাকেন এবং কৃষ্ণ নাম দিয়ে হৃদয়ে পূর্ণতা লাভ করেন। এই শ্লোকটি রাধা এবং কৃষ্ণের অভিন্ন সত্তাকে প্রকাশ করে। গর্গ সংহিতাতেও একটা শ্লোক আছে, যথা রাধা প্রিয়া ন কেশু ন শ্রীরাধিকায়া পর কৃষ্ণস্য সর্বভূতানাদ্ভুক্তা সলীলয়তিশয়। অর্থাৎ রাধা কৃষ্ণের সবচাইতে প্রিয় এবং তার চেয়ে বড় কেউ নেই। কৃষ্ণ তার লীলাতে সবচাইতে বেশি রাধার সঙ্গে আনন্দ পান। বৃন্দাবনের লীলাতে শ্রীমতী রাধারানীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কৃষ্ণের বাঁশির সুর শুনে সমস্ত জাগতিক বন্ধন ত্যাগ করে ছুটে যেতেন। গোপিনীদের মধ্যে তার স্থান ছিল সর্বোচ্চ।
তার প্রেম ছিল মাধুর্য রাসের শ্রেষ্ঠ রূপ। তিনি ছিলেন কৃষ্ণের লীলাসঙ্গিনী এবং প্রতিটি ভক্তের জন্য আদর্শ পথপ্রদর্শক। রাধারানীর চরিত্র ভক্তদের জন্য অনুপ্রেরণার উৎসই। তার মতো প্রেম ও ভক্তি নিয়ে যদি কেউ কৃষ্ণের শরণাপন্ন হয়, তবে সে অবশ্যই কৃষ্ণের কৃপা লাভ করতে পারবে। রাধারানী আমাদের শিখিয়েছেন প্রেম কতটা গভীর এবং আত্মনিবেদন কতটা পূর্ণ হতে পারে। তিনি প্রেমের সর্বোচ্চ আদর্শ স্থাপন করে দেখিয়েছেন যে প্রেম কোনো সাধারণ অনুভূতি নয়, বরং তা ভগবানের সাথে একাত্ম হওয়ার একটি মাধ্যম। বৈষ্ণব মন্দিরে কৃষ্ণ পূজা রাধাকে বাদ দিয়ে অসম্পূর্ণ হয়। রাধা আর কৃষ্ণ একসাথে উচ্চারিত হয়, যা তাদের অবিচ্ছেদ্য সম্পর্ককে নির্দেশ করে। অনেক সময় ভগবান শ্রীকৃষ্ণের পূজার আগে রাধারানী পূজা করা হয়, যা তার মহিমাকে তুলে ধরে। তাই রাধারানীকে সন্তুষ্ট করলে কৃষ্ণ সহজেই প্রসন্ন হন। এই বিশ্বাস বৈষ্ণব ভক্তদের মধ্যে প্রচলিত। এবার শেষ করছি। শ্রীমতী রাধারানী কেবল পৌরাণিক চরিত্রই নন, তিনি প্রেম, ভক্তি এবং ত্যাগের এক জীবন্ত দর্শন। বৈষ্ণব তত্ত্ব অনুযায়ী তিনি কৃষ্ণের আনন্দদায়িনী শক্তি এবং ভক্তের আদর্শ। রাধাকৃষ্ণের প্রেমোল্লাস কেবল দুটি আত্মার মিলন নয়, বরং তা ঈশ্বর এবং তার সৃষ্টির মধ্যকার চিরন্তর প্রেমের প্রতিচ্ছবি। শ্রীমতী রাধারানী আমাদের শেখান কীভাবে নিঃশর্ত ও সর্বস্ব ত্যাগী প্রেমের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব। তার মহিমা তাই যুগে যুগে ভক্তদের হৃদয়ে অম্লান নেমে আছে। হরে কৃষ্ণ।